হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সবাইকে খামার জগৎ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা অন্যতম একটা গরুর ফার্মে যাচ্ছি, যেটা নাকি দুগ্ধজাত অ্যান্ড গবাদি ফার্ম। আমরা বাইক দিয়ে অনেক ভিতরে যাচ্ছি। এটা একটা ইকো এনভায়রনমেন্ট, পরিবেশ বান্ধব একটা খামার। এটা প্রথমে একটা আমের বাগানের ভিতর দিয়ে আমরা ওখানে যাচ্ছি। আমি এবং আমার ক্যামেরাম্যান দুজন একসাথেই যাচ্ছি। দেখুন কি সুন্দর পরিবেশ, ছায়া, গাছের ছায়া ঘেরা মনোরম পরিবেশ। এখানে এই ফার্মটি অত্যন্ত সুনামধন্য একটি ফার্ম। এই দেখুন ফার্মের বহিরাংশ, এবং এটা হচ্ছে আপনার দুগ্ধজাত যে গবাদি পশুগুলা, এই পশুগুলা এই পাশে রাখা হয়। এবং দেখুন পরিবেশ কত সুন্দর। গবাদি পশুগুলা যেই একটা ককপিটের উপর রাখানো হয়, আর এটাতে পানির পাইপলাইন আছে। এগুলা 1 ঘন্টা পর পরই পরিষ্কার করে তারা। এগুলো পরিচর্যার লোক আছে এখানে। আর এই গবাদি পশুগুলো এক একটা পশুর থেকে 30 থেকে 35 কেজি দুধ প্রত্যেক দিন গ্রহণ করা হয়। আর এগুলা পরিশেষে ভিডিও শেষাংশে দেখতে পাবেন এগুলা কোথায় কীভাবে বিক্রি করে। আর ওই পাশের ঘরটাতেই যারা নাকি পরিচর্যা করে তারা 24 ঘন্টা এখানেই থাকে। এখানে তেসে গরুগুলা বিশ্রাম করে এবং খাবার এখানেই দেওয়া হয়, গোসল করা এখানেই সম্পূর্ণ। এখন কি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এগুলো লালন পালন করা হয়, কোনো আবর্জনার আলাই বলতে নেই। আর এটা হচ্ছে আপনার পুকুরে ফ্যান দেওয়া আছে। যখন গ্রীষ্মের উপরোক্ত তাপে পানিগুলো অদৃষ্ট হয়ে যায়, তখন এই ফ্যানগুলোর মাধ্যমে তাদের একটু স্বস্তি দেওয়া হয়। তাছাড়া পানি তো এখানে 24 ঘন্টা দেওয়াই হয়। মানে যখন গরমের অতিরিক্ত গরম থাকে, গাড়িগুলোকে আপনার 2 ঘন্টা অন্তর 3 ঘন্টা অন্তর এগুলোকে ঠান্ডা পানিতে গোসল করানো হয়। এই ফার্মটা অনেক সফল এবং সুনামধন্য একটি ফার্ম। এটা প্রায় অনেক টেলিভিশনে এটার প্রতিবেদন হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলে এই ফার্মটি নিয়ে প্রতিবেদন করা হয়েছে। কারণ বিগত 5 বছর যাবৎ প্রত্যেক বছরই ওনার যে বার্ষিক হিসাব মোটামুটি বেশ একটা ভালো এখানে লাভ করে। যে দেখুন দুধগুলা বিক্রি করছে, এটা হচ্ছে বিকালকার দুধ। সকালবেলা ওই গোয়াল এসে নিয়ে যায়। এগুলো এলাকার লোক যারা আছে, লোকাল পিপল, তারা এখান থেকে এসে নিয়ে যায়। যে দেখুন দুধগুলো মেপে দিচ্ছে। এখানে বিকালকার দুধগুলো এলাকার লোকজন আশেপাশে যারা যায় তারাও নিয়ে আসে। আবার যে গোয়াল এসে দাঁড়িয়ে আছে, গোয়ালও নিয়ে যায়। আমিও ভাবছিলাম যে 5-6 কেজি দুধ নিয়ে যাবো, বাট আমি নেওয়ার জন্য প্রিপারেশান নিয়ে যাইনি, আনার জন্য, তাই আর কি নেওয়া হয়নি। পরবর্তীতে যখন আসবো তখন নিয়ে যাবো আর কি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে এলাকার লোক দুধ নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।